নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হরমুজ প্রণালীতে ইরান আমেরিকা বড় সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বড় সংঘর্ষের মাঝে কিন্তু চলে এসছে মিসাইল বৃষ্টির মতো ঝাঁক মিসাইল এবং সাথে সাথে ড্রোন হামলা। মারাত্মক লেভেলে উত্তেজনা পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বাঁ সাইডের ছবি থেকে যে মারাত্মক লেভেলে হামলা শুরু হয়ে গেছে। আমেরিকা কি করেছে, ইরানের একটা কার্গো জাহাজ স্টেট অফ হরমুজ দিয়ে যখন পেরোচ্ছিল সেই জাহাজটাকে আটক করেছে এবং যখন জাহাজটাকে আটক করেছে, বন্দি করেছে, তার সঙ্গে সঙ্গে ইরান মিসাইলের হামলা, বৃষ্টির মতো তাদের ড্রোন হামলা আমেরিকা যে ঘাঁটিগুলো বানিয়ে রেখেছিল ওমানের পাশে সেইগুলোর উপর হামলা শুরু করে দিয়েছে এবং মার্কিন যুদ্ধ জাহাজের দিকে এক এক করে ড্রোন হামলা চলছে। আর এই মুহূর্তে পুরো মিডল ইস্টে যদি আপনারা দেখেন, পুরো মিডল ইস্ট সহ, এটা শুধু মিডল ইস্টের সমস্যা নয়, মিডল ইস্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের ইফেক্ট পড়বে এবং ভারতে এবং বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক জন্য অর্থনৈতিকভাবে একটা বড় সতর্ক বার্তা আপনারা বলতে পারেন। কেন বললাম কথাটা, তার কারণটা হচ্ছে আজকে সব থেকে বড় আন্তর্জাতিক লেভেলে খবর এসেছে এবং গুরুত্বপূর্ণ খবর এসেছে যে স্টেট অফ হরমুজ প্রণালী দিয়ে মারাত্মক লেভেলে হামলা শুরু হয়ে গেছে, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই হামলার পর কাঁচা তেল, ক্রুড অয়েলের দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বেড়েও গেছে এবং স্টক মার্কেট দাম কমে, স্টক মার্কেটে যদি দেখবেন নিচে থেকে নেমে যাচ্ছে, একদিকে যেমন ক্রুড অয়েল দাম ওপরে উঠছে, স্টক মার্কেটও নেমে গেছে। তাহলে এই মুহূর্তে যদি আপনারা দেখেন হরমুজ প্রণালী একটা টান অবস্থা। আর এই হরমুজ প্রণালীতে নতুন সংকেত, আমেরিকা বড় পদক্ষেপ, ইরানেরও পাল্টা হামলা এবং মাঝখান দিয়ে এসে গেছে তেলের একটা অস্থিরতা পরিবেশ। অতএব এই ভিডিওটা আপনার জীবনে একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে, মারাত্মক লেভেলের সেরা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলো তথ্য পাবেন। এবার প্রশ্ন আসে অ্যাকচুয়ালি হয়েছেটা কি হয়েছে। আমি আপনাদের বলে দিই, যে রিপোর্ট আসছে সেখানে বলা হচ্ছে মার্কিন সেনাবাহিনী ইরানের একটা পতাকাবাহী, ইরানে একটা জাহাজ যাচ্ছিল পতাকা লাগিয়ে, ইরানের পতাকা লাগিয়ে, সেই জাহাজটাকে আমেরিকা গিয়ে করেছে আটক এবং সেই জাহাজটার নাম হচ্ছে টাস্কা। আমি যদি আপনাদের ম্যাপের মাধ্যমে পুরো বিষয়টা দেখাই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখুন, এইটা হচ্ছে স্টেট অফ হরমুজ, এই জায়গাটা, এখানে হচ্ছে ইরান, আর এটা দেখতে পাচ্ছেন ওমান, গালফ অফ ওমান, ঠিক আছে। তো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ওমান তো আছে। তো এই ওমানের চারিপাশে না এই সাইড করে আমেরিকা তাদের সেনাবাহিনী, নেভি সেনা কিন্তু তারা পাঠিয়ে রেখেছে। এবার একটা জাহাজ কি করেছিল, ইরানের একটা জাহাজ, তেলবাহী জাহাজ, তেল নিয়ে যাচ্ছিল, এ কি করেছিল, স্টেট অফ হরমুজ দিয়ে ওমানের ভেতর দিয়ে, গালফ অফ ওমানে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল। আর যখনই প্রবেশ করার চেষ্টা করে, এই জাহাজটার নাম ছিল টাস্কা, যখন এই টাস্কা জাহাজ প্রবেশ করার চেষ্টা করে, আমেরিকার সেনা কি করেছে, এই জাহাজটার উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে, মারাত্মক লেভেলে অ্যাটাক শুরু করে দিয়েছে। এবার সেইটা যদি আপনারা আরেকটু আর্টিকেলটা দেখে নেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কি হয়েছে। ইউএস নেভি অ্যাটাক করেছে, অ্যান্ড শুধু অ্যাটাকেই থেকে থাকেনি, সিজও করে নিয়েছে, ঠিক আছে, ইরানিয়ান একটা কার্গো জাহাজ, ঠিক আছে। পিস টু গো টেক প্লেস ফর পাকিস্তান। এই আলোচনার মাঝে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো, যেখানে আলোচনা হতে যাচ্ছে, যেখানে আপনারা দেখবেন আমেরিকা তাদের আলোচনা করার জন্য তাদের নিজেদের লোকেদের পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে, আর তারই মাঝে এরকম একটা ভয়ঙ্কর হামলাটা কোন লেভেলে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছবি দেখে। এবার আমি যে আরেকটু গভীরভাবে যাই, এই জাহাজটার নাম ছিল টাস্কা, কিন্তু এই টাস্কাকে নিয়ে আমেরিকা কি দাবি করছে, আমেরিকা পরিষ্কারভাবে দাবি হচ্ছে এই জাহাজটা অবৈধভাবে, ঠিক আছে, এগিয়ে যাচ্ছিল গালফ অফ ওমানের দিকে। এবার কেন অবৈধভাবে বলছে আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে ইরান রয়েছে, এখানে ওমান রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এখানে আমেরিকা ঘোষণা করেছে যে স্টেট অফ হরমুজকে পার করে যে গালফ অফ ওমান আছে না, এই জায়গাটা কন্ট্রোল কার হাতে আছে, ওমানের হাতে কন্ট্রোল আছে। আর ওমান এই মুহূর্তে কন্ট্রোলটা কাকে দিয়েছে, আমেরিকাকে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমেরিকা দাবি করেছে এই স্টেট অফ হরমুজ দিয়ে ও গালফ অফ ওমান দিয়ে যত জাহাজ পারাপার করবে, সমস্ত জাহাজ কিন্তু সুন্দরভাবে পারাপার করতে হবে, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র ইরানের জাহাজ বাদ দিয়ে।
ইরানের জাহাজ বাদ দিয়ে সমস্ত জাহাজ কিন্তু সুন্দরভাবে পারাপার করতে পারে, এটা আমেরিকা দাবি করেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এটাও দাবি ছিল যে ইরান থেকে যদি কেউ তেল কিনে সেই দিকে এই রাস্তা দিয়ে পারাপার করতে পারে, সেটাও কিন্তু পারাপার করতে আমেরিকা দেবে না, সেটাও কিন্তু আমেরিকা দাবি করেছিল। তো প্রশ্ন এটাই, আমেরিকা এখন বর্তমান দাবি করছে যে এই আমরা তো এখানে অবরোধ করে রেখেছি ইরানের জন্য, তাহলে ইরানের জাহাজ কেন এদিকে আসলো, এটা বড় প্রশ্ন আমেরিকা তুলছে। এবং সাথে সাথে আমেরিকা আবার অন্যদিকে বিষয়টা লজিকে দেখাচ্ছে যে এই জাহাজে তেল ছিল, নইলে অস্ত্র ছিল, এবং না হলে ডুয়েল ইউজার সামগ্রী থাকতে পারে, যেটা আমেরিকা সেনাদের ক্ষেত্রে নিরাপত্তা ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সেটা কিন্তু আমেরিকা দাবি করছে। এবার প্রশ্ন হচ্ছে এই জাহাজটাকে আটক কিভাবে করলো আমেরিকা। দেখুন, যে অনুসারে তথ্য আসছে এবং সূত্র অনুযায়ী একটা খুবই ওই যে অভিযানটা করেছে আমেরিকা, একটা ভীষণ একটা নাটকীয় মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ আটক কিভাবে করলো এই নিয়ে আমেরিকা এবং ইরান নানান মতামত দিতে শুরু করেছে, নানান তথ্য দেওয়া কিন্তু এক এক করা শুরু করেছে। আমেরিকার দাবি হচ্ছে যখন এই টাস্কা জাহাজটা এই রাস্তা দিয়ে আসছিল তখন তারা একটা ওয়ার্নিং দিয়েছে। সেকেন্ড কাজ কি করেছে, ওই জাহাজের ইঞ্জিনকে একদম অকেজো করে দিয়েছে, যাতে কাজ করবে না সেই সিস্টেম এখন আমেরিকার কাছে আছে। আমেরিকা জানিয়েছে যে অকেজো করে দিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যখন ওই জাহাজটা মুভ করতে পারছে না তখন আমেরিকার সেনারা গিয়ে এই জাহাজের ওপর উঠে এই জাহাজটাকে পুরোটাই কন্ট্রোলে নেয়, দখল করে নেয়, এবং জাহাজ এবং ক্রু মেম্বার যারা ছিল তাদের সকলকে বন্দি করে নেয়। এবং যখনই বন্দি করে নেয় এইটা দেখে পরিষ্কার হয় বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ কোনো চেকিং ছিল না, এটা ইরানের জাহাজের ওপর একটা সামরিক বড় অভিযান ছিল। যখন আমেরিকা এরকম প্রতিক্রিয়া দিল তারপর কি ইরান চুপ করে বসে আছে? না, ইরানও কিন্তু রিপ্লাই করেছে। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা যেভাবে ইরানের জাহাজকে আটক করেছে এটা আমেরিকা এক ধরনের সমুদ্র ডাকাতি করতে আসছে, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন ডাকাতি করতে আসছে, ইরানে কি লজিক? ইরানের প্রশ্ন হচ্ছে যে ওমান থেকে তো কয়েক হাজার কিলোমিটার দূরে আমেরিকা, তো অত দূর থেকে আমেরিকা এখানে এসেছে কেন, কিসের অবরোধ করতে এসেছে, কিসের আইন দেখাতে এসেছো, এটা পরিষ্কারভাবে ইরান দাবি তুলেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমেরিকা এখানে ইন্টারন্যাশনাল ল লঙ্ঘন করছে, যেটা ইরান দাবি করছে। ইন্টারন্যাশনাল ল মানে কি, যে ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে বিশ্বে কোনো জাহাজ যদি সমুদ্র পারাপার করে কোনো টোল লাগানো যাবে না এবং সাথে সাথে কোনো অবরোধ করা যাবে না। তো এটা ইন্টারন্যাশনাল ল অনুসারে কিন্তু আমেরিকা এটা ইললিগ্যাল কাজ করছে, যার ফলে নৌ চলাচল, যেখানে ইরান দাবি করেছিল যে তারা আর নৌ চলাচলের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না, কিন্তু এখন নৌ চলাচল স্বাভাবিক করে দিয়েছে ইরান, কিন্তু এইটা দাবি করেছিল। যদি স্বাভাবিক করেই দেয় ইরান, তাহলে গতকাল ভারতীয় জাহাজের ওপর ইরান হামলা করলো কেন? এটা তো জিজ্ঞেস করছে গোটা মিডল ইস্ট, এবং আমরা জিজ্ঞেস করছি ইরানকে, কারণ তাহলে ভারতীয় জাহাজের উপর হামলা হলো কেন কালকে? এবার প্রশ্ন হয়ে যাচ্ছে, ইরান দাবি করছে যে এটা এই যে আঘাত করা, ইরানের জাহাজের ওপর আঘাত করা, এটাকে ইরানকে একটা মানসিক চাপ সৃষ্টি করে দেওয়া এবং ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত করা। এই পয়েন্টগুলো যখন ইরান বলেছে তারপরে ইরানে আইআরজিসি একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে এই যেভাবে আমেরিকা ইরানের জাহাজের ওপর হামলা করেছে এর পাল্টা প্রতিশোধ হিসাবে বড় অ্যাকশন নেবে ইরান, সেটা কিন্তু তারা আইআরজিসি দাবি করেছে। আর যখনই আইআরজিসি দাবি করলো তারপরই কিন্তু ইরান মিসাইল বৃষ্টি ফেলা শুরু করেছিল। কোথায়? এই যে গালফ অফ ওমানে আমেরিকা যে সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ছিল তাদের ওপর আইআরজিসি জানিয়ে দিয়েছে যে তারা হামলা করবে। কিভাবে হামলা করবে এবং হামলা বর্ণনাও আইআরজিসি করেছে। আইআরজিসি দাবি হচ্ছে এই যে এয়ারক্রাফট ওমান সাগরে গালফ অফ ওমানে যে এয়ারক্রাফটগুলো আমেরিকা আছে সেখানে যে মিসাইলগুলো রাখা আছে, F-35 যে রাখা আছে, F-16, F-15, F-18 যে রাখা আছে, সেগুলো তৈরি করতে কয়েক কোটি টাকা খরচা হয়েছে আমেরিকার। সেইগুলোকে ধ্বংস করবে ইরানের মানে কয়েক হাজার টাকা তৈরি করা ড্রোন, সেটা আইআরজিসি দাবি করছে। কারণ একসঙ্গে যখন ঝাঁকে ঝাঁকে ড্রোনগুলো আসবে তখন কোনোভাবে ইরান আমেরিকা এগুলোকে আটকাতে পারবে না এবং আমেরিকার কাছে আটকানো কঠিন হয়ে যাবে, যার ফলে উল্টে আমেরিকাকেও একটা মানসিক চাপ সৃষ্টি করা,
সেটাও কিন্তু করতে চলেছে ইরান, যেটা দেখা যাচ্ছে। আর এখনও নিশ্চিত নয় আমেরিকার যুদ্ধে মানে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর ওপর কোনো ক্ষতি হয়েছে কিনা, এখনো পর্যন্ত তেমন কোনো রিপোর্ট কিন্তু আসেনি। এবার আন্তর্জাতিক ল এই মুহূর্তে কি বলছে তার আগে আমি যাবার আগে আমি আপনাদের বলে দিই, বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চাইছেন, এআই শিখে স্বাবলম্বী হতে চাইছেন, যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছেন, আপনাদের একটাই বলবো, জব লাগছে বাইরে, তো বাড়ি থেকে বসে এআই শিখুন। মাত্র 2 মাসের কোর্স, অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, এবার 2 মাস শুধুমাত্র নিজের কেরিয়ারে দিন, আপনার প্রজন্ম এবং আপনার পরবর্তী প্রজন্ম সুস্থতে থাকবে। ঠিক আছে, কারণ পায়ের নিচে মাটি শক্ত না হলে না মানে বলতে খারাপই লাগে যে ভাই কষ্টই হয় আর কিছু না। তো নিজের পকেটে টাকা থাকলে ওটা নিজের টাকা। তো আপনারা যারা এআই শিখতে চাইছেন তারা অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে যান, সেখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে এআইটা শিখে দেখে নিন। আর এআই আমাদের ভারতবর্ষে বেস্ট টিচার আছে, যারা এআই শিখতে চাইছে সম্পূর্ণ বাংলা ভাষা শিখবেন, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে শিখবেন, আমাদের অ্যাপে শিখবেন। এবার আসি আমাদের মেন জায়গা, এই ইস্যুটাকে নিয়ে ইন্টারন্যাশনাল ল কি বলছে। এই ইস্যু নিয়ে ইন্টারন্যাশনাল ল হিসাবে দেখাতে চেষ্টা করছে কে সঠিক কে ভুল। আর এই কে সঠিক কে ভুল এটা আমেরিকাও একটা লজিক পুট করছে, আবার ইরান একটা লজিক পুট করছে। আমেরিকার লজিক কি হচ্ছে, আমেরিকা কি যুক্তি দিচ্ছে, তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করেছে, তারা ইরানকে পিছিয়ে দিতে চাইছে আরো 20-30 বছর পেছনে। কেন? কারণ তাদের দাবি এই রাস্তা দিয়ে কেউ জাহাজ পারাপার করবে না, আর যারা পারাপার করবে, ইরানে কোনো জাহাজ পারাপার করবে না, বাকি সমস্ত দেশে জাহাজ পারাপার করবে। যার ফলে আমেরিকা এটাও ঘোষণা করেছে এই রাস্তা দিয়ে তারাই জাহাজ পারাপার করবে যারা ইরান থেকে তেল কিনবে না। তাহলে ইরান থেকে যদি তেল না কিনে তাহলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে, এটাই আমেরিকার মেন লজিক। এবং ইরান কি, আমেরিকা বলছে ইরান এই নিয়ম লঙ্ঘন করে তাদের জাহাজকে টাস্কাকে পাঠিয়েছে গালফ অফ ওমানের দিকে। সাথে সাথে আমেরিকা বলছে এটাকে আমরা অবৈধভাবে ঘোষণা করলাম, বৈধ নয়, তাই আমরা এই জাহাজটাকে আটক করেছি। পাশাপাশি ইরানের কি লজিক, ইরান কি যুক্তি দিচ্ছে, যে ইরানের যুক্তি হচ্ছে ভাই আমেরিকা তুমি তো অনেক দূরে, এই জায়গা মালিকানা কি তুমি, এই জায়গা মালিকানা কি তুমি, এটা বলে দিয়েছে। এবং সাথে সাথে এই অবরোধ চাপানো কিন্তু বেআইনি, সেটাও ইরান দাবি করে দিয়েছে। যার ফলে নৌ চলাচল এখন কিন্তু এই এলাকা দিয়ে একটা টেনশনের বড় জায়গা তৈরি হয়ে গেছে। আর এই পুরো বিষয়টাকে ইরান কি বলছে, ইরান বলছে গ্রে জোন কনফ্লিক্ট হয়ে দাঁড়িয়েছে, উঁচু পাঁচি নিয়ে দাঁড়িয়ে গেছে, একদিকে দেখা যায় একদিকে আমেরিকা, অপরদিকে ইরান, পরিষ্কারভাবে কিন্তু এই গ্রে জোনটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে সামনে কি কি হতে পারে। দেখুন, যে যদি এইভাবে পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকে তাহলে মার্কিন জাহাজের ওপর হয়তো ইরান হামলা করতে পারে, বা ইরান বা আমেরিকা বা কি করতে পারে যে ইরানের ওপর হামলা করতে পারে, হামলা চলতে পারে। ইয়েমেনে যে হুতি গোষ্ঠী আছে যাকে ইরান এতদিন টাকা পয়সা দিয়ে পুষে রেখেছিল, সেই হুতি গোষ্ঠীকে বলে দিতে পারে যে বাব এল মন্দার যে পোর্ট আছে সেটা বন্ধ করে দাও। তাহলে বাবেল বন্দর যে পোর্টটা আছে যে বন্ধ হয়ে যায়, তাহলে ইউরোপ এবং আপনার ন্যাটোর দিকে তেল পৌঁছাবে না, তার চারিদিকে ইরান ঘিরে দিল, পুরোপুরি হরমুজ ব্লক করে দিতে পারে এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর আবার হামলা শুরু করে দিতে পারে, কারণ আবার যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেছে, আবার ড্রোন হামলা শুরু হয়ে গেছে। আর যার ফলে এই হামলা যদি আবার শুরু হয়ে যায়, বিশ্ব বাজারে একটা আবার নতুন প্রভাব দেখা যাবে। কারণ সংঘর্ষে খবর আসাতে ক্রুড অয়েল, কাঁচা তেলের দাম বাড়তে শুরু করে দিয়েছে, শেয়ার মার্কেট ডাউন হতে শুরু করে দিয়েছে, সাথে সাথে স্টক মার্কেটও কিন্তু বড় প্রভাব পড়ছে এবং শিপিং সংকটে পড়বে, জাহাজগুলো সংকটে পড়বে, কারণ এক জাহাজকে নিয়ে যেতে গেলে বিমা খরচা বাড়বে, কারণ ইন্স্যুরেন্স না করে তো কেউ জাহাজ নিয়ে যাবে না, জাহাজ চলাচল ব্যয়বহুল হবে, কারণ অন্য রুট দিয়ে আসতে হবে, তেল যেতে অনেকটা সময় লাগবে, অনেকটা খরচা বেশি হয়ে যাবে, তাহলে নানান ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এবং প্রশ্ন হচ্ছে এটা ভারতের জন্যও কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি আপনাদের বলে দিই। দেখুন, ভারত একটা অন্যতম দেশ যারা আমরা সবথেকে বেশি তেল আমদানি করে থাকি, এবং হরমুজ প্রণালীর সমস্যা হলে সমস্যা তো সব জায়গায় প্রভাব পড়বে, যার ফলে তেল এবং ডিজেলের দাম বাড়তে পারে, মুদ্রাস্ফীতি হতে পারে, আমদানি ব্যয় বাড়তে পারে, বাজারে তো নতুন করে চাপ তৈরি হতে পারে, নানান ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়
যে হরমুজ প্রণালী কি ইরান সম্পূর্ণরূপে আবার ব্লক করবে, নাকি আমেরিকা সম্পূর্ণরূপে ব্লক করবে, এবং আমেরিকা এবং ইরান যে আলোচনার দিকে এগোচ্ছে, এই আলোচনার যদি মানে সত্যি এগিয়ে থাকে, তাহলে হঠাৎ করে এই আক্রমণ কেন? কারণ এটা কি কোনো যুদ্ধের একটা বড় সংকেত দিয়ে দিল, না আলোচনা একটা অন্য পথের দিকে এগিয়ে যাচ্ছে? আমি প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।